এখানে দেখো যে ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার আমরা জানি পার্ট 3-তে আছে সংবিধানের, আর আর্টিকেলস হচ্ছে 12 থেকে 35। তো প্রথমে হচ্ছে যে মৌলিক অধিকার পড়ে সেটি হচ্ছে রাইট টু ইকুয়ালিটি, অর্থাৎ সমতার অধিকার। তো এটা আছে আর্টিকেলস 14 থেকে 18 অবধি। আর্টিকেল 14-তে আছে ইকুয়ালিটি বিফোর ল। আর্টিকেল 15-তে আছে প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশন। আর্টিকেল 16-তে আছে ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট। আর্টিকেল 17-তে আছে অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। আর্টিকেল 18-তে আছে অ্যাবলিশন অফ টাইটেলস। তারপরে হচ্ছে রাইট টু ফ্রিডম বা স্বাধীনতার অধিকার। এটা আছে আর্টিকেলস 19 থেকে 22 অবধি। আর্টিকেল 19-এ আছে 6 ফ্রিডমস। আর্টিকেল 20-তে আছে প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন ফর অফেন্সেস। আর্টিকেল 21-এ আছে প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। আর্টিকেল 21A-তে আছে রাইট টু এডুকেশন। আর আর্টিকেল 22-তে আছে প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন। তারপরে হলো রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, শোষণের বিরুদ্ধে অধিকার। এটা আছে আর্টিকেলস 23 থেকে 24 অবধি। আর্টিকেল 23-এ আছে প্রহিবিশন অফ হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড ফোর্সড লেবার। আর্টিকেল 24-এ আছে প্রহিবিশন অফ চাইল্ড লেবার ইন হ্যাজার্ডাস এমপ্লয়মেন্ট। তারপরে হলো রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, ধর্মীয় স্বাধীনতার অধিকার। এটা আছে আর্টিকেলস 25 থেকে 28 অবধি। তারপরে হচ্ছে কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস, মানে সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার। এটা আছে আর্টিকেলস 29 টু 30। তারপরে রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস, সাংবিধানিক প্রতিকারের অধিকার। এটা আছে আর্টিকেল 32-তে। তো দ্রুত মনে রাখার ট্রিক কি, যে 14 থেকে 18 ইকুয়ালিটি, 19 থেকে 22 ফ্রিডম, 23 থেকে 24 এগেনস্ট এক্সপ্লয়টেশন, 25 থেকে 28 ফ্রিডম অফ রিলিজিয়ন, 29 থেকে 30 কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস, আর 32 কনস্টিটিউশনাল রেমিডিস। তাহলে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন এটা কিন্তু 25 থেকে 28 অবধি আছে।